নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আমার নিজের নিচের তলার ঘর রেডি হচ্ছে, মানে কেমন ছিল এবং সেখান থেকে রেনোভেটেড হয়ে ভাঙাচুরো করে সেটা কেমন হলো সেটাই তোমাদের আজকে দেখাবো। তো আগে কি ছিল আর সেখান থেকে কেমন হয়েছে, ভিডিওটা অতটা ভালো করে তুলতে পারিনি, মা তুলেছে। আমি তো হুইল চেয়ারে থাকি, আমি ভালোভাবে তুলতে পারি না, কাজ হচ্ছিল, যেতেও পারছিলাম না এই সব জায়গাগুলোতে। তো যার কারণে মা তুলেছে। ভিডিওটা একটু খারাপ হয়েছে, মানে কোয়ালিটি খারাপ হয়েছে, তো তোমরা একটু কষ্ট করে দেখো। আশা করি সবার ভালো লাগবে। দেখো কেমন ছিল, সেখান থেকে রেনোভেটেড করে ঘরটাকে আমি কেমন বানিয়েছি নিজের মতো করে। তো চলো দেখতে থাকো। তো যে জায়গাটা তোমরা দেখছো কাজ হচ্ছে, এই জায়গাটা অনেকটাই নিচু ছিল। এখানে আমাদের টিউবওয়েল ছিল ঘরের, তো সেই টিউবওয়েলটা আমরা এখন বাইরে নিয়ে চলে গেছি এবং বাথরুমটাও ভেঙে বড় করা হয়েছে একটু সামান্য যাওয়ার কারণ আমার হুইল চেয়ার যাতে ঢুকতে পারে। এখানে একটা ছোট বাথরুম ছিল, তো সেটা ভেঙে এবং বড় করা হচ্ছে এবং দরজাটাও একটা অন্য সাইডে নিয়ে আসা হয়েছে। ওই সাইডে দরজা ছিল বাথরুমের পাশেই, সেটা ভেঙে নিয়ে এসে এই সাইডে করা হয়েছে এবং একটা জানালা ভাঙা হয়েছে রান্নাঘরের জন্যে। এই সাইডে দরজাও মানে আর একটা জানলা করা হয়েছে ঘরের। তো দেখতে থাকো। তো প্লাস্টার ও রাব ঢালাইয়ের কাজ শেষ মোটামুটি, তারপরে গ্রিল লাগানো শেষ, দরজার গ্রিল এবং জানালার গ্রিল লাগানো শেষ। এরপরে টাইলসের কাজ শুরু হবে কদিন বাদেই। তো টাইলসগুলো আনা হয়েছে, এই রেডি করা হয়েছে। টাইলসগুলো এনে সব ঘরের মধ্যে চাপানো হয়েছে আর কি একটা জায়গায়। টাইলস এবং সিঁড়ির পাথর আর কি, স্টোন আর কি, সেগুলো আনা হয়েছে। গ্রানাইটগুলো আনা হয়েছে, রাখা আছে সব এক জায়গায়। তো এই বাথরুমের টাইলস লাগানো হয়ে গেল। তারপরে দেখুন তো কেমন লাগছে, সবাই কমেন্ট করে বলবেন আমার বাথরুমের টাইলস এবং কিচেনের ওয়ালের যে টাইলসগুলো কেমন হয়েছে। সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং ফ্লোর টাইলসগুলো কেমন হয়েছে সেটা সবাই কমেন্ট করে জানাবেন। দেখুন কেমন টাইলস লাগানো হয়েছে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে টাইলসগুলো। টাইলস বসানোর পরে এবার কারেন্টের কাজগুলো করা হচ্ছিল, লাইটের কাজগুলো। তো লাইটের কাজ কমপ্লিট হওয়ার পরে তারপরে পুট্টির কাজ হবে। তো লাইটের কাজগুলো হচ্ছিল তখন আপাতত। তো দেখতে থাকো, এই পুট্টির কাজ শুরু হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা জানাবে। তো তারপরে প্লাম্বিংয়ের কাজগুলো হলো, কিচেন এবং বাথরুমের প্লাম্বিংয়ের কাজ শুরু হয়ে গেছিলো। তো কেমন হয়েছে প্লাম্বিংয়ের কাজগুলো সেটাও বলবে তোমরা সবাই কিন্তু অবশ্যই করে। তো এবার সব ঘরে পুট্টি কমপ্লিট হয়ে গেছে।
সেটা দেখালাম কেমন হয়েছে পুট্টি করার পরে, সেটাই আর কি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। তো এরপরে শুরু হবে বাথরুমের দরজা এবং আমার মানে দুটো ঘরের মধ্যে আমি যেহেতু দরজা লাগাচ্ছি না দুটো মানে বেডরুমের মধ্যে, তো সেই জন্য ওখানে একটা স্লাইডিং লাগানো হবে এবং আমার সিঁড়ির পরে একটা ওই অ্যালুমিনিয়াম শিটের একটা দরজা করা হবে, তো সেটাই লাগানো হচ্ছিল। তো কেমন হয়েছে এই জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি মানে ওগুলোকে আমি অন্য দরজা লাগাইনি, ওই জায়গাটা অনেকটাই বড় ফাঁকা ছিল, তো সেই কারণে অ্যালুমিনিয়াম শিট দিয়েই ব্লক করেছি যেহেতু, কারণ ওখানে ইট দিয়ে গাঁথাও যেত না। তো কেমন হয়েছে জায়গাগুলো এবং দরজাগুলো তো অবশ্যই জানিও তোমরা। তো এবার তোমরা এরপরে ফাইনাল লুক দেখাবো তোমাদের কেমন হয়েছে ঘর পুরোটা, তো দেখে জানাবে যে কেমন ছিল, সেখান থেকে রেনোভেটেড করে এরকম হয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো এটাই হলো ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই জানিও। এখনও ঘর গোছানো হয়নি, সমস্ত জিনিসপত্র এখনও আছে, তো একটু মানিয়ে নিও ভিডিওটাতে। পুরোটা ঘরটা গোছানো হয়নি ঠিকঠাক করে, তো একটু সেদিকটা মানিয়ে নেবে। তো এই হলো ফাইনাল লুক। আমি অবশ্য শিফট করে গেছি এই ঘরটাতে, থাকছি অলরেডি এই ঘরে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে, পুরোটা দেখার জন্যে অনেক সবাইকে ধন্যবাদ এবং আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।